হ্যালো গাইস, তোমাদের কার কার দুধ চিতই পিঠা পছন্দ? আচ্ছা, দুধ চিতই পিঠা কি তোমরা বানাতে পারো? এই যে চিতই পিঠাগুলো বানানো হচ্ছে, এই চিতই পিঠাগুলোই দুধে ভেজানো হবে আর সারা রাত এগুলো দুধে ভিজবে। আচ্ছা, দুধ চিতই পিঠা তোমাদের অঞ্চলে কে কী নামে চেনো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, এখানে হচ্ছিল একরকম আর ওখানে হচ্ছিল আরেক রকম, আর পাশে পিঠাগুলো ভিজিয়ে দেওয়া হচ্ছিল। এই তো পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসছিল। দুধ জাল করে এর মধ্যে গুড় দিয়ে তারপর সুন্দর করে দুধটা একসাথে জাল দেওয়ার পর এই চিতই পিঠাগুলো যখন এখানে ভেজানো হয় তখন অনেক সুন্দর একটা স্মেল আসে। আর এইগুলো ভেজানোর পরে সকালে ঘুম থেকে উঠে যখন তুমি খাবে তখন দেখবে পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমনি খেতেও খুব বেশি মজা লাগছে। শীতের দিনে এই চুলার পাড়ে বসে পিঠা ভাজার কিন্তু মজাই আলাদা। আমি কিন্তু এক এক করে সবগুলো পিঠা ভেজে নিচ্ছিলাম। তো শীতের দিনে এভাবে চুলার পাড়ে বসে কে কে পিঠা ভেজেছো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, এই তো এখানে পিঠাগুলো ভেজানো ছিল আর আমি এই পিঠাটাও এখানে আলতোভাবে ভিজিয়ে দিলাম। কি সুন্দর যে একটা স্মেল আসছিল গাইস। পরদিন সকালেই আমি তো পিঠা খেতে বসে পড়লাম। দেখো সেই পিঠাগুলো, এগুলো কত বেশি সুন্দর লাগছে আর ধরার সাথে সাথেই ভেঙে যাচ্ছে, তার মানে পিঠাগুলো পারফেক্ট হয়েছে। দুপুরে মুরগির মাংস দিয়ে ভাত হবে। এই তো কতগুলো ডিম, এটা ছিল লেয়ার মুরগি। তোমাদের কার কার আমার মতো মুরগির মাংস পছন্দ? আমার তো গরুর মাংস খেতে একদমই ভালো লাগে না। আমার পছন্দ মুরগির মাংস, সেটা লেয়ার মুরগি হোক অথবা পোলট্রি মুরগি হোক। তো এখানে মুরগিগুলো কেটে নিয়ে আপু কিন্তু রান্না বসিয়ে দেবে আর আমি দুপুরে এই মুরগির মাংস দিয়ে ভাত খাবো। দেখো, আমি কিন্তু রান্না শেষে এক বাটি মাংস নিয়ে বসে পড়েছি। শীতের দুপুরে গরম ভাত আর ধোয়া ওঠা তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে। সাথে ছিল কবুতরের মাংস। এই দুটো তরকারি নতুন আলু দিয়ে একদম ঝোল কম রেখে রান্না করা হয়েছিল। খেতে অনেক বেশি মজা লাগছিল। তোমরা তো দেখেই বুঝতে পারছো এই দুটো রান্নায় কত বেশি ইয়াম্মি লাগছে। কার কার জিভে জল এসে গেল আমাকে কমেন্ট করে জানাও তো দেখি তোমরা। এই লেয়ার মুরগিতে যে এই ডিমের কুসুমগুলা থাকে না গাইস, এগুলো আমার খেতে যে কি ভালো লাগে তোমাদের কি বলবো। আমি তো কুসুমটা ভেঙেই নিলাম। দেখো কালারটাও কত সুন্দর, মনে হচ্ছে সদ্য একটা ডিম পাড়া মুরগির ডিম আমি খাচ্ছি। এই তো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। সবগুলো খাবারই তো অনেক বেশি ইয়াম্মি ছিল। আর একটা কথা সবাইকে বলে রাখি, যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমি এটা নতুন একটা চ্যানেল ওপেন করেছি। তোমাদের সাপোর্ট পেতেই কিন্তু আমি এটা ওপেন করেছি। এই তো দেখো, সেই মুরগির মাংস রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি সুন্দর একটা কালার এসেছিল। পাশে ছিল কবুতরের মাংস। একদম রান্না করার সময় জিভে জল আসছিল। আরেকটা কথা বলে রাখি, এই লেয়ার মুরগিগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়, তাই অনেক বেশি সময় ধরে এগুলোকে কষিয়ে নিতে হবে, নয়তো এগুলো কাঁচা কাঁচাই থেকে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তো
তো আজকে আর আমি কথা বাড়াচ্ছি না, তোমরা যে বা যারা যেখান থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবে। আমিও তোমাদের পাশে থাকবো আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। টাটা।